বাড়িতে ছোটো বাচ্চা থাকলে মনে হয় এমনটাই হয়। যাই করতে যাই না কেন, রান্না বান্না ঘরের কাজ হোক না কেন বা নিজের হাতের কাজই হোক না কেন, যাই করতে যাই না কেন একটা না একটা কাণ্ড ঘটাবেই। তো সেসব কাণ্ডকে সাইডে রেখে আমি আমার মতন আবার শুরু হয়ে গেলাম। মনকে বোঝালাম যে অনেক দিন যাবতই ভাবছিলাম, তো এটাকে করেই ফেলি। এক এক সময় মনে হয় যে আর করব না, কিন্তু আবার মনটাকে বোঝাই যে কী হবে, ছোট বাচ্চা, ও তো করবেই, আমাকেও থেমে থাকলে চলবে না। আবার বড় হবে, তখন আরও চাপ বাড়বে, তখন হয়তো বা আমি এগুলো আর নাও করতে পারি। তার জন্য এখন যতটুকু পারছি করার চেষ্টা করছি, আর তোমাদের সামনেও তুলে ধরছি। অনেক কাজই আছে তোমাদের সাথে, মানে তোমাদের কাছে তুলে ধরি না, নিজের মতো করে নিজের কাছে রাখি। কিন্তু এখন যেহেতু কিছুদিন যাবতই আমি তোমাদেরকে আমার এসব কাজ শেয়ার করছি। আর জানো তো, লকডাউনের সময় আমি বোতল আর্ট খুব করতাম, বটল আর্ট। তো এখন আর হয় না, হয়ে ওঠে না। তো অনেক দিন পরে সুযোগ পেয়েছি, হাতছাড়া তো কোনো দিনই করতে চাই না, আবারও হাতছাড়া না করে এবারের কাজটাও করে ফেললাম। এর মধ্যে যে নায়ক নায়িকাকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমি আর আমার বর। কেমন লাগছে দুজনকে? আর বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, কলকাটা ভীষণ প্রিয়, সেটাও দিয়ে ফেললাম। আমার মনে হয় কলকাটা দিলেই জায়গাটা পরিপূর্ণ লাগবে, তাই কলকাটা করলাম। আর পুরো বোতলটাই যেন বাঙালিয়ানায় ভরে উঠেছে। কেমন লাগছে? আর আমি আমার বরের এই প্রতিচ্ছবিটা আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি আমি জানি না, কিন্তু আমার দেখে ভীষণ ভালো লাগছে। অনেক দিনের এরকম একটা ইচ্ছে, যেহেতু একটু সময়ের ব্যাপার, তার জন্যই। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আজকের মতন টাটা, রাধে রাধে।